আরিয়ান, হ্যাঁ বাবা। এদিকে আসো তো বাবা। নাও। বলছি যে বাবা আমার কাছে টাকা আছে, লাগবো না। তোর পাগল ছিল, কলেজে গেলে বন্ধু বান্ধব আছে না, এদের সাথে 2-1 টাকা খরচ না করলে পরে চলে। তোমার একটা ওয়াইট আছে না? আরিয়ান, হ্যাঁ সেমিস্টার কি এটা ড্রপ দিয়ে দিব নাকি? পাগল হইছো? সেমিস্টার ড্রপ দিলে হইব বেড়া? 2 দিন পর পর সেমিস্টার ড্রপ দিব? ফার্স্ট ইয়ারে সেমিস্টার ড্রপ দিছি। নাইন কি বলিস? না না, যাই করস না করস পড়ালে সারা যাবো। আমি তো এটা বলতেছি, পড়াশোনাটা কন্টিনিউ রাখি আর যাই করি করি, ঠিক আছে? হ্যাঁ এটাই তো। আরে মামা, সেমিস্টার তো ড্রপ দিতে চাইছিলাম না, এখন আব্বু ব্যবসায়ী লোক, জানোসই তো সব, টাকা পয়সা হিসাব করে দেয়। তারপরে আবার ওই ফ্যাক্টরি প্রায় 60-70 লাখের মতো লস খাইছে। আমার বাপ এরকম করে রে, মাসে 10 লাখ টাকা বেতন পা, আমার টাকা দে, সব করে টাকা দে। আচ্ছা আরিয়ান, হ্যাঁ তোর বাবার কথা তো কোনোদিন বললি না, শুনলাম না। আমি আর কি বলবো ভাই। তোর বাবা আমার কি করে? আমার বাবা আলহামদুলিল্লাহ অনেক বড় একজন বিজনেসম্যান। তা না হলে কিভাবে চলতে পারি? আচ্ছা চলে তো কোন লেট না করে বাসার দিকে রওনা দিই। হয় সময় হয়ে গেছে, যাইতে হবো। চল রে। কি খবর সবুজ ভাই? আগের মতো দেখি দুন ফাটে আসেন না। করিম ভাই, একটা মাত্র পোলা আমার, অনেক কষ্ট করে পড়াশোনা করাইতেছি, অনেক কষ্ট করেও সিটি কলেজে চান্স পাইছে। এখন ঠিকঠাক মতো পড়াশোনাটা করাই নিতে পারলে আমি মরেও শান্তি পাবো ভাই। ওই যে আপনি ভাবিরা যে কথা দিছিলাম মরার সময়, যে পোলাটারে মানুষ করে ছাড়মু, এখন দোয়া করেন, সব উপরালার ইচ্ছা। তা কথাটা ঠিক কইছেন। তা আমার বাইস্তার লেখাপড়া কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই পড়াশোনা চলতেছে ভাই, তবে আমার এলা চিনি কম দিয়েন চায়ের ভিতরে। তা ঠিক বলছেন সবুজ ভাই, কিন্তু নিজের প্রতি একটু খেয়াল রাখেন, একা মানুষ কখন কি হয়ে যায়। নেন সবুজ ভাই, চা খান। আচ্ছা ভাই। আরিয়া, না তেমন কিছু করতেছেন, একটু ফেসবুক চালাইতেছি। ফেসবুক চালাইতেন তো? না কিছু কইবা? ও বাড়ি তো আইছিলাম। গেলে বসো।
কুমু কি আসলে আশেপাশে অনেক পোলাপানি তো নষ্টের পথে যাইতাছে। তুমি জানো তুমি মা মরা আমার একটা সন্তান, বহুত কষ্ট কইরা ভ্যান গাড়ি চালায়া তোমার পড়াশোনার খরচ চালাইতাছি। তুমি কোনো খারাপ ছেলে পেলেদের সাথে সঙ্গ দাও। বাবা আশা করি তোমার আমার নিয়ে কখনো কোনোদিন টেনশন করা লাগবে না। স্কুল পার হয়ে এখন আমি কলেজে উঠছি, আশা করি আমার ওই রকম আমার পিছনে লাইগা থাকা লাগবে না। ছোটবেলার থেকে মা মরার পর থেকে বাবারা ভালোবাসা মায়ের ভালোবাসা দুইটাই তুমি আমার দিচ্ছ। একটা কথা আছে না, দুনিয়াতে সবাই খারাপ হলেও আমি ভালো হতে বাধা কোথায়। আমি কখন কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, আশা করি আমি মোটামুটি বুঝি। তো ওই জিনিসটা নিয়ে তুমি কোনো সময় টেনশন করবা না। আর আমি এমন কিছু করবো না যেটার কারণে তোমার মুখের দিকে আঙুল তুই রেখে কোনোদিন কোনো কথা বলবো। আশা করি তুমি বুঝতে পারছো। বেশি বোঝা লাগে মূর্খ আবার ভাই, যে কথাটা বলছো অন্তরটা ভরে গেছে গা। আমি এখন ময়রাও শান্তি পাবো যে না আমার ছেলে একজন আদর্শ সন্তান হয়েছে। দোয়া করি তোমার কথাটা যেন মানে আমার কাছে খুবই প্রিয় হয়েছে। আল্লাহ তোমারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক। তোমার মাও দোয়া করে গেছে, আমিও দোয়া করি আল্লাহ তোমার অনেক সুখায় শিক্ষিত করুক। আচ্ছা যাই বাবা, হ্যাঁ আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই আপনি কি চোখে দেখেন না? বাবা রে বয়স হয়েছে তো, গাড়ি চালাতে আসছেন কেন? কি করবো বাবা, গরিব মানুষ, গাড়ি না চালালে খামু কি? রাস্তাতে দেখে শুনে চালাবেন, বয়স হয়েছে একটু দেখে শুনে চালাবেন গাড়ি। ঠিক আছে বাবা, চেষ্টা করবে। ওকে। বাবা বাবা আমার তো সেমিস্টার ফিস টাকা দেওয়া লাগবে 5 তারিখে। 5 তারিখে দেওয়ার লাগবে, হ্যাঁ 2 একদিন পরে দিলে হয় না? সবাই তো দিয়ে দিতেছে, সবার সাথে দিয়ে দেওয়া ভালোই তো। টাকার ব্যবস্থা আমি করতেছি, ভালো মতো পড়াশোনা টাকা ম্যানেজ হয়ে যাবো। আচ্ছা, ঠিক টাকা আছে। নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা। সারাদিন একটা যাত্রী পাইলাম না, কালকে কলেজের ফুলার টেহা দেওয়ার ডেট, কেমনে কি করি? রাস্তাও ভাঙ্গাচুরা, ভাড়া ডালা কিন্তু বেশি লাগে। আচ্ছা এটা দেখা যাবে, তুমি চলো তো, ওকে এটা পরে দেখা যাবে। আছে হ্যাঁ, এই যে ভাই 170 টাকা ভাড়া না হয়, আপনি 20 টাকা কম দিয়ে 150 টাকা দেন। আপনি 100 টাকা কোন দিকে দেবেন? দেখলেন তো রাস্তা ভাঙ্গা। কি বললি? আমার বিবেক খাটায় কথা বলতে হইব? ছোট লোকের বাচ্চা তুই, আমার 15 মিনিটের রাস্তা তুই আমার 1.5 ঘন্টায় নিয়ে আইছস, তুই আবার আমার বিবেক খাটাতে বলস? আপনার তো আগেই বলছিলাম যে দূরের রাস্তা, ভাড়াটা একটু বাড়াই দিবেন। বাড়া দিব আর তোর যেটা দিছি এটা তো বেশি, তুই আবার কি আমার কাছে 150 টাকা আছে? হ্যাঁ
ছোট লোকের বাচ্চা এত কথা বলা শুরু করেছে, টাকা দিছি তুই টাকা নিয়ে সমস্যা, ঠিক আছে? তার থেকে বেশি আমি 1 টাকাও দিব না। কথা বলিস তো, চল। ছোট লোকের বাচ্চা, চল। যা। আপনি ওনাকে হাত কেন তুলছেন? আরে ভাই, আগে আমি ওনার সাথে আপনি আঙুল নামায় কথা বলেন। আমি আঙ্গুল নামে কথা বলবো মানে? আপনি কে? আপনি কে? আমাকে দেখে কি মনে হয় আপনি? আপনি কি? আমি জিজ্ঞেস করছি আপনি কে? হ্যাঁ? কে? আপনি কি আগে সেটা বলেন, আপনি কে? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আনসার দেন। আরে ব্রাদার, তুমি আমার কাছে এটা জিজ্ঞাসা কে? তুমি কে মানে? হ্যাঁ, তুমি কে? সরি বলবো না। সরি বলতে বলছি। সরি না বললে কি করবা? সরি না বললে কিভাবে সরি বলাই তো সেটা আমার ভালো করে জানা আছে। সরি বলবো না, আমি কি করতে পারো আমি দেখবো। অফকোর্স কৈফিয়ত দিতে হবে। কেন? অবশ্যই আমার কাছে কৈফিয়ত দিতে হবে। আরে ভাই, আমি তো একটা এক্সকিউজ শুনতে চাই না। আমি আপনার একটা এক্সকিউজ শুনতে চাই না। সরি বলেন। না, আমি সরি আমি বলতে বলছি সরি বলেন। সে সরি। সরি বলতে বলছি, সরি বলেন। সরি বলবো না। বাদ দাও না বাবা। না, এটা তো বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কি হইলো? সামান্য একটা ব্যাংক গাড়ি ওলা ছিল না, তুই এত ব্যাংক ওলা? ও, আজকে তাহলে তোদেরকে প্রশ্নের জবাবটা দিয়ে দিই। হ্যাঁ বল। তোদেরকে বলছিলাম না যে আমার বাবা একজন বিজনেসম্যান? হ্যাঁ বলছিলি তো। আমি এটা মিথ্যে বলছিলাম। তুই মিথ্যা কথা কেন বললি? মিথ্যে কেন বলছি? সত্যি হলো এটাই। I am a son of the Bengal and I am always proud of my father. কি শুনতে তোর অবাক লাগতেছে? আপনার অবাক লাগতেছে? কারণ বর্তমান জেনারেশনে ভালো কোনো কলেজে অ্যাডমিশন নিতে হলে শুধু ভালো রেজাল্ট দেখে না, তার পাশাপাশি ভালো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আর ওই রকম কোনো ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের না। সেজন্য হয়তো আমার বাবার পরিচয়টা আমার বাবা লুকিয়ে রাখছে, যেন পুরো জায়গায় আমার ছোট না হতে হয়। শুধুমাত্র আমার একটা ভালো পরিচয়ের জন্য ওনার নিজের পরিচয় গোপন রাখছে। ওই মানুষটা যে আমার জন্য কি করছে সেটা বলে বুঝাইতে পারবো না। আশা করি তারা বুঝতে পারছেন। আর আপনি, আরে ব্রাদার, একজন খেটে খাওয়া মানুষ তার ন্যায্য পারিশ্রমিক চাচ্ছে, আপনি তার গায়ে হাত তোলার রাইট আপনাকে কে দিছে? আর যদি কোনো ছেলের সামনে তার বাবার গায়ে হাত তুলে, তখন কি সেই ছেলে মাথা ঠান্ডা করে রাখতে পারে? আপনি আমার বাবার গায়ে হাত তুলছেন, এখন যদি আমি আপনার গায়ে হাত তুলি, কিন্তু আমার বাবা আমার সেই শিক্ষা দেয় না। আপনি সরি বলেন। আমি আর দ্বিতীয়বার বলবো না, আপনি সরি বলেন। চাচা, সরি চাচা, আমি আসলে বুঝতে পারি নাই যে আপনি এত কষ্ট করে আপনি আপনার সন্তানকে মানুষ করতেছেন। চাচা, আসলে চাচা আমি একটু হট মেজাজি তো, তাই চাচা আমার মাথাটা গরম হয়ে গেছে, আপনার সাথে রাগারাগি করছি। চাচা, আপনি আর মনে কিছু নিয়েন না, আপনার সন্তান হিসাবে আপনি আমাকে মাফ করে দিন। খুব কষ্ট করে বাবা, এই বয়সেও ভ্যান চালায় সন্তানটার মানুষ করতেছি। কত জনের কত কথা চর্তা পর খেয়ে হলেও আমি আমার সন্তানের মুখের দিকে তাকায় সব ভুলে যাই। তোমার কথাও আমি কিছু মনে করিনি বাবা। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে বাবা, চল বাবা। বাবা, আমি না তোমার খুব স্বার্থপর একটা ছেলে, যে আজও পর্যন্ত তোমার একটা মিনিটের জন্য বুঝতে চাই নাই বাবার কষ্ট জিনিসটা কি, সেটা আমি কোনোদিন একটা মিনিটের জন্য উপলব্ধি করতে পারি নাই। সেই ছোট্টবেলা থেকে, মা মরার পর থেকে তুমি মা বাবা সবকিছুর ভালোবাসা দিয়ে আমার এতটুকু বড় করছো। তুমি আমার কোনো কিছুর অভাব বুঝতে দাও নাই। You are the best father in the world to me. তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা বাবা। আমার কাছে বাবার কোনো তুলনা হয় না। হয়তো বা তোমাকে বলা হয় নাই, তোমার অনেক বেশি ভালোবাসি বাবা। দাবিও বাবা, বাবা তোমার বলা হয় না যে তোমার কতটা ভালোবাসি বাবা। এতদিন তো তুমি অনেক ভ্যান চালাইছো, আর তোমার ভ্যান চালাইতে হবে না। আজকে আমি তোমার ভ্যান চালাই নিয়ে আসি, আর তোমার ভ্যান চালাইতে হবে না। তখন কালকে আমার দেখা হইব, আমি আপনার ভ্যান চালাই নিয়ে যাবো। আচ্ছা বন্ধু, গেলাম গেলাম, আল্লাহ হাফেজ। বাবা, এত বছর তুমি এই ভ্যান কিভাবে চালাইছো? এত কষ্ট চালাইতে? আমি তো বাবা, আর বাবারা সবই পার। ভ্যান না চালালে খামু কি? আর তোমার পড়াশোনার খরচই দিমু থেকে। না, আমি এখন থেকে চিন্তা ভাবনা যেটা নিছি, আমি মাসে 4টা টিউশন করবো আর একটা কোচিং সেন্টার
তাহলে ওইটা দিয়ে আমি ইনশাল্লাহ আমাকে ফ্যামিলি আমার পড়াশোনার খরচ চলে যাবে। তোমার আর কোনো কষ্ট করতে দিব না, জীবন অনেক কষ্ট করছো, এবার শেষ সময়টা একটু আমার তোমার সেবা করতে দাও, একটু সুখের পাইতে দাও, আমার একটু সুযোগ দাও, তোমার আর ব্যান চালাইতে দিব না। ঠিক আছে, আমার বাপ জান যেটা করবো আমি হেডেতেই রাজি। বাবা, তুমি মাথার উপর বটবৃক্ষের ছায়া, যেদিন তুমি হারিয়ে যাবে থাকবে পরে মায়া।